এদিকে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। নির্বাচনী পথসভা, উঠান বৈঠক, মিছিল সহ নানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। সকাল থেকে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ করছেন। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন আগামীর পরিকল্পনা। পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তাপ। আগামীকাল সোমবার সকাল ৭টা পর্যন্ত নির্বাচনী গণসংযোগ করতে পারবেন প্রার্থীরা। ঢাকা ১৩ আসনে মোহাম্মদপুর এলাকায় আছেন দীপ্ত চন্দ্র পাল। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীপ্ত, জামাতের নির্বাচনী জনসভার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে, এবং অন্যান্য দলের প্রচারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? শেষ মুহূর্তে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে জানাবেন। সাথে আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনী প্রচারের কিন্তু একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আজকেই শেষ নির্বাচনী প্রচার এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত এই প্রচারণা চলবে। আমি এখন রয়েছি ঢাকা ১৩ আসনে। এখানে কিন্তু নির্বাচনী যে প্রচারের যে জামাতের যে নির্বাচনী প্রচার, সেখানে কিন্তু যে এই ঢাকা ১৩ আসনের যে জোট প্রার্থী মাওলানা মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তিনি কিন্তু পদপ্রার্থী। তার এই নির্বাচনী প্রচারে প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত থাকবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে এনসিপির আহ্বায়ক কিন্তু মোহাম্মদ নাহিদ ইসলাম কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানটি, সমাবেশটি সকাল 8:30টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনও কিন্তু শুরু হয়নি, এবং সমাবেশের সার্বিক পরিস্থিতি এবং প্রস্তুতি দেখে যা মনে হচ্ছে আরও কিছুক্ষণ সময় লাগবে, আরও ঘন্টা দেড়েক সময় লাগবে এই সমাবেশ শুরু হতে। এছাড়া আমি যদি বলি, এই আসন ছাড়াও রাজধানীতে বেশ কয়েকটি আসনেই আসলে বিএনপি, জামাত বা যারা প্রার্থী দাঁড়িয়েছেন তারা কিন্তু সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং উন্নয়নের যে ফিরিস্তি, শেষ মুহূর্তে যে উন্নয়নের ফিরিস্তি সেটি দিচ্ছেন এবং ভোট কামনা করছেন, এবং জয়ের ব্যাপারে সবাই কিন্তু বলছেন যে তিনি এগিয়ে আছেন, এমনটি কিন্তু বলছেন। এবং আমি যদি বলি, ঢাকা ১৩ আসনে প্রায় ৪,০৮,০০০ ভোটার রয়েছে, এবং এই আসনটি মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা নিয়ে কিন্তু গড়ে উঠেছে। এবং এই এলাকার যদি সবচেয়ে বড় সমস্যা বলি, এই এলাকায় যানজট, মাদক, এবং আপনি জানেন মোহাম্মদপুর এই বিহারি ক্যাম্প হওয়ার কারণে কিন্তু আশপাশে প্রতিনিয়তই যে অপ্রীতিকর ঘটনা, খুন, চুরি, ছিনতাই, সেগুলো লেগেই থাকে। তো এই আসনের যারা প্রার্থী রয়েছেন, জোটের প্রার্থী সহ বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ সহ সবার সঙ্গে আমরা এই কয়েকদিন কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে নির্বাচিত হলে এই যে সমস্যাগুলো, প্রধান যে সমস্যা এই যে মাদক এবং সন্ত্রাস, সেটি দূর করার বিষয়ে তারা কাজ করবে, এবং ভোটাররাও বলছে যে নিঃসৎ এবং তাদের পক্ষে কাজ করবে, তাদের সমস্যা সমাধানের কাজ করবে, এমন প্রার্থী কিন্তু তারা বেছে নেবে। তো সাদিয়া, এই ছিল ঢাকা ১৩ আসনের জামাতের নির্বাচনী প্রচার থেকে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ দীপ্ত।